আচ্ছা, এবারে এই 16 দাগের অঙ্কটা একটু দেখো। ষোলোর দাগের যে অঙ্কটা আছে সেটা হলো সাইন পাই কস থিটা ইকুয়াল টু কস পাই সাইন থিটা। তো এখান থেকে আমি একটা কথা বলি, দেখো, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এটা মানে হলো কস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানেও কস থিটা, কারণ দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, প্রথম পাদেও সাইন পজিটিভ, ঠিক আছে। তাহলে আমি এখানে ঘুরিয়ে লেখা যায়, কস থিটার মানটা ঘুরিয়ে লেখা যায় সাইন পাই বাই 2, এবং এখানে প্লাস বা মাইনাস দুটোই হতে পারে। এই দুটো থেকে দেখো এইটা লিখলাম, বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার। তাহলে লক্ষ্য করো, আমি এটাকে লিখলাম সাইন পাই কস থিটা, তাহলে এইটাকে, এই কস থিটা, এটাকে থিটা ধরো মনে মনে, কস থিটাকে লিখবো সাইন পাই বাই 2 প্লাস মাইনাস এইটা, আর দুদিক থেকে সাইন সাইন তুলে দেব, তাহলে পাই কস থিটা পাই বাই 2 প্লাস মাইনাস পাই সাইন থিটা, আর পাই গুলো কেটে যাবে, কস থিটা প্লাস মাইনাসটা এদিকে গেলে মাইনাস প্লাস হয়ে যাবে। এবার পাই গুলো কেটে গেলে এখানে দেখো হাফ থাকবে। এবার দুদিকে স্কোয়ার করে দাও, এটাকে স্কোয়ার করলে হবে কস থিটা মাইনাস প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/4। তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা মাইনাস প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1/4। তাহলে এবার কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 1 মাইনাস প্লাস, এটা সাইন 2 থিটার ফর্মুলা, যেটাকে ব্র্যাকেট দিচ্ছে, এটা গুণিতক কোণের সূত্র, ইকুয়াল টু 1/4। এবার মাইনাস প্লাসটা যদি ডান দিকে সমান চিহ্নের ওদিকে যায়, প্লাস মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস সাইন 2 থিটা, আর 1/4টা এদিকে গেলে 1 মাইনাস 1/4। তাহলে এখান থেকে আসছে প্লাস মাইনাস সাইন 2 থিটা ইকুয়াল টু, এটা হয়ে গেল 3/4। তাহলে এখান থেকে প্লাস মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দাও, সাইন, আচ্ছা মাইনাস প্লাস ছিল, আমি প্লাস মাইনাস করলাম কেন, দাঁড়া 1 মিনিট, এটা মাইনাস প্লাস ছিল, মাইনাস প্লাস রাখলেও হবে। তাহলে মাইনাস প্লাসটা, আচ্ছা একটা কথা বলে রাখি, এদিকে দেখো, ধরো এখানে প্লাস মাইনাস আছে, সমান চিহ্নের ওদিকে গেলে কত হবে, প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে। তো কেউ যদি মাইনাস প্লাসকে প্লাস মাইনাসও লেগে কোনো আপত্তি নেই, কারণ সেই তো মাইনাস একটা প্লাস একটা মাইনাস তো লিখছে। সুতরাং এইটা মাথায় রাখবে, যদি প্লাস মাইনাস দিক চেঞ্জ করে তাহলে প্লাস মাইনাসই থাকে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে সাইনের ক্ষেত্রে এটা মাইনাস প্লাসটা প্লাস মাইনাস লিখলেও আপত্তি নেই, প্লাস মাইনাস ভেতরে ঢুকিয়ে দিলাম ব্র্যাকেটে। তাহলে এখানে প্লাস মাইনাস বা মাইনাস প্লাস যাই বলো না কেন, 2 থিটা, এটা ওদিকে গেলে হবে সাইন ইনভার্স 3/4, আর প্লাস মাইনাস দিক চেঞ্জ করলেও প্লাস মাইনাস রাখলে অসুবিধা নেই, তাহলে এটা লিখবো প্লাস মাইনাস সাইন ইনভার্স 3/4। এখান থেকে আসবে থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস দুইটা ওদিকে গেলে হাফ সাইন ইনভার্স 3/4। এই হলো অ্যান্সার। এই অঙ্কটা না পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সাম করে নাও।
হয়ে গেলে বলবে। স্যার বলছি প্লাস মাইনাস লিখলে যা মাইনাস প্লাস লিখলে একই ওটাই? একই একই। আচ্ছা। প্লাস মাইনাস লেখা মানে আগে প্লাস পরে মাইনাস, আর মাইনাস প্লাস মানে আগে মাইনাস পরে প্লাস। হ্যাঁ। আচ্ছা হয়ে গেছে। এইবারে দেখো পেজ হ্যাঁ স্যার, নাম্বার হয়ে গেছে। তার পরেরটা দেখো। এবারে যেটা করতে হবে সেটা হলো 18 দাগের অঙ্কটা। 18 অঙ্ক যেটা আছে, টু গুণিতক কোণের ফর্মুলা 2 cos 4 থিটা 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0। তো প্রথমে যেটা করব, এটা গুণিতক কোণের ফর্মুলাই ছিল। cos 4 থিটার ফর্মুলা কি? cos 4 থিটার ফর্মুলা হলো 2 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1 প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0। 4 cos স্কোয়ার 2 থিটা 2 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে একটা কাজ করবে, তোমাদের একটা কাজ আমি এক্ষুনি দিচ্ছি, মিডিল টার্ম ফ্যাক্টটা করে দেখাও। এটা একটা মিডিল টার্ম ফ্যাক্ট হবে, সে মিডিল টার্ম ফ্যাক্টটা করে দেখাও। 3 বারং 36, 12 মাইনাস 3 করলে হয়ে যাবে। দেখো 4 cos স্কোয়ার 2 থিটা 12 cos 2 থিটা 3 cos 2 থিটা 4 cos 2 থিটা। তাহলে এখান থেকে আসছে cos 2 থিটা প্লাস 3, এখান থেকে আসছে মাইনাস 3 cos 2 থিটা প্লাস 3। আর এটা হবে 4 cos 2 থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসছে cos 2 থিটা ইকুয়াল টু মাইনাস 3। এটা অগ্রাহ্য করতে হবে, কেন বলো তো? cos এর মান হলো -1 থেকে +1 এর মধ্যে, এটা অগ্রাহ্য করে দেবে। তাহলে এখান থেকে আসবে 4 cos 2 থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে চলে আসবে cos 2 থিটা ইকুয়াল টু 3/4, 2 থিটা cos ইনভার্স 3/4, থিটা ইকুয়াল টু 1/2 cos ইনভার্স 3/4। হয়ে গেছে? হয়ে গেলে বলবে।
হয়ে গেছে। দুজনেরই হয়ে গেছে? হ্যাঁ স্যার। ওকে, তারপরে 19-এর দাগের অঙ্কটা আমি এই সাইডেই করে দিচ্ছি। 19-এর দাগের যে অঙ্কটা আছে দেখো, ওটা সমাধান করতে বলেছে, মানে x এর মানটা বের করতে হবে। cot inverse x, cot inverse 2x, 3 pi by 4। অডিও অফ করো। এটাকে কটটাকে tan করে নিলাম, tan inverse 1 by x, tan inverse 1 by 2x। এবার tan এর ফর্মুলায় ফেলে দাও এটা। tan inverse 1 by x plus 1 by 2x 1 minus 1 by x into 1 by 2x 3 pi by 4। এটাকে লসাগু করে যোগ বিয়োগ করলে ওপরে হবে 3 by 2x, নিচে হবে 2x square minus 1 by 2x square tan 3 pi by 4। এটা উল্টে গুণ করলে এটা হবে 3x 2x square minus 1। এই গ্রেসি tan 135 এর মান কত? এইটা 3 pi by 4 মানে 135, tan 135 এর মান কত বলো? কে বলবে? -1। এবার কোনাকুনি গুণ করছি, 2x square minus 1 আর এটা গুণ করলে -3x, এটা আসছে 2x square প্লাস 3x minus 1। এটা না মিডল টার্ম ফ্যাক্ট মনে হচ্ছে যাবে না, এটা সিদ্ধারাচার্য লাগাও। সিদ্ধারাচার্য লাগালে সূত্র হবে -3 প্লাস মাইনাস b স্কোয়ার minus 4ac by 2a 2 into 2 -3 9 আর 8 17। আচ্ছা, এখানে মনে রাখবে দুটো মান এলেও একটা মান দেখবে সমীকরণকে সিদ্ধ করবে, একটা মান সিদ্ধ করবে না। দেখবে এখানে x এর নেগেটিভ মানটা কিন্তু একে সিদ্ধ করবে না। তাহলে এখানে লিখবে x is equal to -3 মাইনাস √17/4 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না। মনে মনে বসিয়ে দেখে নেবে, প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না। তাহলে সমাধান কোনটা হবে? x ইকুয়াল টু -3 প্লাস √17/4। এইটা হলো অ্যান্সার। হয়ে গেছে স্যার। দুজনেরই? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে 20 দাগের অঙ্কটা দেখো। পেজ নাম্বার 3। 20 অঙ্কটাও দেখো কট দিয়ে আছে। cot inverse x cot inverse a square minus x plus 1 cot inverse a minus 1।
তাহলে এটাকে কটটাকে ট্যানে কনভার্ট করে নাও, কারণ কটের ফর্মুলাটা মুখস্থ করতে গেলে একটু কঠিন লাগবে। ট্যানেরটা যেহেতু মুখস্থ করে ফেলেছো, ট্যান দিয়েই সবকটাকে করে নাও। ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/a-1, ট্যান ইনভার্স এইটা প্লাস এটা x প্লাস y, নিচে যাবে 1 মাইনাস 1/x ইন্টু a স্কোয়ার মাইনাস x প্লাস 1, ট্যান ইনভার্স a-1। দুদিক থেকে ট্যান ইনভার্স উঠে যাবে, তবে a স্কোয়ার মাইনাস x প্লাস 1 প্লাস x হবে, আর লসাগু দুটো কেটে দেবো। তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, এটা হবে 1/a-1। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, x কেটে গেল, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 1, আর নিচে হচ্ছে a স্কোয়ার x মাইনাস x স্কোয়ার প্লাস x মাইনাস 1 a-1। তাহলে কোনাকুনি গুণ করলে মাইনাস x স্কোয়ার x স্কোয়ার প্লাস 1 মাইনাস 1, আর এটা হবে a স্কোয়ার মাইনাস 1 ইন্টু a-1। তাহলে এটা ক্যালকুলেট করলে আসছে মাইনাস x স্কোয়ার a স্কোয়ার প্লাস 1 ইন্টু x, এটা হলো a কিউব a স্কোয়ার মাইনাস a প্লাস 1। আচ্ছা, কোথায় একটা প্লাস মাইনাসের গন্ডগোল হয়েছে আমার মন বলছে, ওপরে প্লাস নিচে মাইনাস। ও এই যে এইখানটা হচ্ছে, এই যে এটা স্কোয়ার প্লাস, আমি নীলকালিতে দেখিয়ে দিচ্ছি, এই যে এইটা প্লাস হবে, এইটা প্লাস হবে, a স্কোয়ার প্লাস 1, এটা প্লাস হবে। তাহলে a কিউব মাইনাস a স্কোয়ার প্লাস a, আর এটা মাইনাস 1। সবুজ কালি দিয়ে চেঞ্জ করেছি ওটা। তাহলে এটা আসছে মাইনাস এক্স স্কোয়ার, দুদিক থেকে মাইনাস 1 কেটে যাবে, a স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স, আর বাদ বাকি ওইগুলো যদি এদিকে আসে 1 1 কেটে দিলাম, কেটে দিলে এটা এদিকে এলে মাইনাস a কিউব প্লাস a স্কোয়ার মাইনাস a ইকুয়াল টু 0। এবার মাইনাস দিয়ে গুণ করো, অ্যাকচুয়ালি এটা মিডিল টার্ম ফ্যাক্ট যাবে আর a স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স, আর এখান থেকে মাইনাস কেটে আর একটা a কমন নেবো, নিলে হবে a স্কোয়ার মাইনাস a প্লাস 1। ব্যাস, এবার এটাকে মিডিল টার্ম ফ্যাক্ট করতে হবে, করলেই হয়েছে যাবে। এটা মিডিল টার্ম ফ্যাক্ট আমি তাও করে দিচ্ছি। হ্যাঁ, a স্কোয়ার মাইনাস, একটু চা দিও গো, নাকটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ দাও না, হ্যাঁ এইটা প্লাস a, একটু হ্যাঁ দাও, a ইন্টু a স্কোয়ার মাইনাস a প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো মিল টার্ম ফ্যাক্ট করে দিয়েছি, এটা একটু কমন নাও, নিয়ে কত কি আসছে উত্তর বলো। x এর দুটো মান আসবে, সেই দুটো মান আমাকে একটু বলো কি আসছে। আচ্ছা, আমি এইটুকু এতটা করলাম, আর একটু এগিয়ে দিই তোমাদের। x স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস a প্লাস 1
আর এখান থেকে একটা মাইনাস এ কমন নাও, দুটো রাশির গুণফল পৃথকভাবে শূন্য। ঠিক আছে, এই দুটো না একটা কাজ করবে, তোমরা এর উত্তরটা মেলাবে তো একটু সন্দেহ হচ্ছে। এক্স, এখানে এটা সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয়, এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান। দুটো রাশির গুণফল শূন্য, পৃথকভাবে শূন্য করো, পৃথকভাবে শূন্য করে দুটো মান বের করো, একটু উত্তরটা মেলাবে। স্যার একটা হচ্ছে এ হুম আর আরেকটা এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি। হুম বলছি বইয়ের কি ওটাই উত্তর আছে? বইয়ে কি ওটাই উত্তর আছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো। বলো বাবাই, ঘুম থেকে উঠেছো? কখন আসবে? চলে এসো তাড়াতাড়ি। পরের অঙ্কটা দেখো। দেখেছো সবাই? পরে 21-এর অঙ্কটা টুকে ফেলো আগে, তারপর বলছি। তার মানে এইটার উত্তর এলো x is equal to a অথবা এটা গেল পেজ নাম্বার 4। দেখো এবারে 21, tan inverse 1 minus x 1 plus x 1/2 sin inverse x by 1 plus x square। তো প্রথমে বাঁদিকেরটা নিয়ে কোনো চাপ নেই, বাঁদিকেরটা এইরকম ভাবে ভেঙে দাও, tan inverse 1 minus tan inverse x, আর ডান দিকে যেটা আছে সাইন, সাইনটাকে ট্যান করতে গেলে ত্রিভুজ আঁকবে, সাইন মানে লম্ব বাই অতিভুজ। বলো তো ভূমিটা কত হবে এখান থেকে, একজন বলো। ভূমিটা কত হবে? করেছো কেউ? বিসি স্কোয়ার এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার। এবার এটা করো, করে বিসিটা আমাকে বলো, বিসিটা কত আসছে? স্যার 1। কে বললো এটা? অরিত্রা। ঠিক বলেছে, 1 হবে। তাহলে এটা 1 হলে যেই আমি ট্যান করব, ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, আচ্ছা এটা মানে π/4, এই ট্যানটাকে ওদিকে নিয়ে গেলাম, ট্যান ইনভার্স এক্স প্লাস হাফ ট্যান ইনভার্স এক্স।
3/2 tan ইনভার্স x, π/4 2/3, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, tan 30 মান কত রে? কে বলবে? 1/√3। হ্যাঁ, বলছে একটু বইয়ের উত্তরটা মিলিয়ে নেবে। হ্যাঁ স্যার ঠিক আছে। বলছে একটা অঙ্ক নিজেরা করো না, 22-এরটা। চেষ্টা করো, তারপর বলছি। পেজ নাম্বার 5, 22-এর যে অঙ্কটা আছে, sin ইনভার্স x, sin ইনভার্স 1 মাইনাস x, cos ইনভার্স x। এবার sin ইনভার্সের ফর্মুলা আছে, সেটা অ্যাপ্লাই করে দিলাম। sin ইনভার্সের ফর্মুলা হলো x ইন্টু √1 মাইনাস 1 মাইনাস x এর হোল স্কোয়ার দুদিক থেকে সাইন সাইন তুলে দাও। টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স, তাহলে এখান থেকে আসছে এক্স, 2x মাইনাস এক্স স্কোয়ার, আর এইটাকে সমান চিহ্নের ওপারে পাঠিয়ে দাও, ওদিকে যদি চলে যায় তাহলে এটা হয়ে যাবে √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা হবে 1 মাইনাস 1 প্লাস এক্স। এইটাকে ওপারে নিয়ে গেলাম, নিয়ে একটা কমন নিলাম, তাহলে এক্স 2x মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার। সব কটাকে বাঁদিকে নিয়ে এসে এক্স কমন নাও, 2x মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, দুটো রাশির গুণফল 0, পৃথক হবে 0, তাহলে x ইজ ইকাল টু 0 অথবা 2x মাইনাস এক্স স্কোয়ার জিরো। তাহলে এখান থেকে চলে আসবে, এটা দুদিকে হোল স্কোয়ার করে কত আসছে একটু দেখো তো দেখি, x এর মান হাফ আসার কথা তো,
স্কোয়ার করলে 2x মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে 2x ইজ ইকাল টু 1 একের 2 একটু উত্তরটা দেখবে হয়ে গেলে বলবে হ্যাঁ স্যার 0 আর হাফ আছে। ঠিক আছে ও বাবা হয়ে গেলে নক করবে আমাকে আচ্ছা স্যার। হ্যাঁ স্যার হয়েছে। ওকে পেজ নাম্বার 6 তার পরেরটা দেখো 23 দাগ cos ইনভার্স 5/x cos ইনভার্স 12/x এটা মানে সাইন ইনভার্স 12/x আর সাইন ইনভার্স মানে জানো তো cos ইনভার্স √1 - x তাহলে এই সাইনটাকে cos এ কনভার্ট করব 1 মাইনাস 12/x এর হোল স্কয়ার একশো 44/x স্কয়ার এটা হবে 25/x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার তাহলে এদিকে যদি চলে আসে এটা যোগ বিয়োগ করলে 25 আর 144 যোগ করলে 169/x স্কয়ার ইকুয়াল টু 1 তাহলে x স্কয়ার 169 প্লাস মাইনাস 13 এ দেখো -13 সমীকরণকে সিদ্ধ করবে না কারণ দুটো যোগফল π/2 মানে সূক্ষ্মকোণ তাহলে লিখবে x ইজ ইকাল টু -13 অগ্রাহ্য করা হলো কারণ ইহা সমীকরণকে সিদ্ধ করে না তার মানে উত্তরটা হলো x ইজ ইকাল টু 13 একজন উত্তরটা একটু দেখে নাও হ্যাঁ স্যার 13 আছে। হয়ে গেলে বলবে 24-এরটা এগোবো
হয়ে গেছে স্যার। ওকে, নেক্সট চলে যাবো 24, পেজ নাম্বার 7। এটা ভিডিওতে দেওয়া ছিল, করে নাও নি, বললাম করে নেবে, নিলে আমি তাহলে পরের চ্যাপ্টারে যেতে পার। 3, এটা হলো ইনভার্সের থার্ড যে চ্যাপ্টারটা, থার্ড ভিডিওটা ছিল তো, একদম বুঝিয়ে করা ছিল। ঠিক আছে, আমি করে দিচ্ছি, তাও একটু তাহলে এগিয়ে যেতেই আর কি। cot inverse x is equal to pi by 2। আচ্ছা, এইটার মান জানো? কট কত ডিগ্রির মান? এই যে এইটা কত ডিগ্রির মান কট ইনভার্স, এটা জানো? মুখস্থ রাখবে, পাই বাই 12, মানে 15 ডিগ্রি আর কি। আর এটাকে ওদিকে নিয়ে চলে যাব, কট ইনভার্স এক্স, তাহলে এখানে কাটাকাটি করলে 3 4 12, মানে পাই বাই 4, আর পাই বাই 2 কট ইনভার্স মানে হলো ট্যান ইনভার্স এক্স। তাহলে এখান থেকে এক্স মানে কত? ট্যান ইনভার্সটা এদিকে এলে ট্যান পাই বাই 4, আর ট্যান পাই বাই 4 এর মান কত? 1। একটু উত্তরটা দেখে নেবে। ঠিক আছে স্যার। এগোবো? হয়ে গেলে বলবে। 1 মিনিট স্যার। করো। হয়ে গেছে। পেজ নাম্বার 8। দেখো, এবার যে অঙ্কটা দিয়েছে সেটা হলো 25। তোমাদের লাস্ট পর্যন্ত কতগুলো অঙ্ক আছে দেখো তো? 36টা? 30টা। আচ্ছা, 5টা। তাহলে এটা সূত্র না ফেলে এক কাজ করি, সাইন ইনভার্স 2x করি, আর এটাকে লিখি পাই বাই 3 মাইনাস সাইন ইনভার্স এক্স। এবার বাঁদিকে সাইন ইনভার্সটাকে ওদিকে নিয়ে যাব, সাইন ইনভার্সটা ওদিকে নিয়ে গেলে হবে সাইন পাই বাই 3 মাইনাস সাইন ইনভার্স এক্স। সাইন এ মাইনাস বির ফর্মুলা সাইন এ কস বি মাইনাস কস এ, ভুল হলো তো, এই জায়গাটা কস হবে, সাইন এ কস বি কস এ সাইন বি। ব্যাস, এবার এখান থেকে আমাকে সূত্রটা রেডি করতে হবে। পাই বাই সাইন 60 মানে √3/2, আর এটা হবে কস, আর সাইন ইনভার্সটাকে যেই কস করব এটা হবে √1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হবে সাইন কস 60 মানে হাফ, আর সাইন ইনভার্স উঠে গেলে হবে এক্স। তাহলে এদিকে হবে 2x প্লাস x/2, এটা যেমন আছে থাকবে √3/2 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হবে 5x/2 √3/2 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 2 2 কেটে গেল, দুদিক থেকে হোল স্কোয়ার করো, 25x স্কোয়ার 3 মাইনাস 3x স্কোয়ার 28x স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু হবে 3/28। তাহলে x এর ভ্যালু হবে
প্লাস মাইনাস √3/2√7। আচ্ছা, এখানে একটা বলার বিষয় আছে, মাইনাসের ভ্যালুটা কিন্তু একে সমীকরণকে সিদ্ধ করবে না। কারণ দেখো π/3 মানে 60°, দুটোর যোগফল 60 মানে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে প্রথম পাদে সব পজিটিভ, সুতরাং নেগেটিভ ভ্যালু কিন্তু একে সিদ্ধ করবে না। তাহলে এখানে লিখবে x = -1/2√3/√7 সমীকরণকে সিদ্ধ করে না। সিদ্ধ করে না। তাহলে উত্তরটা হবে অতএব x = 1/2 3/7 হয়ে গেলে বলবে। হয়ে গেলে নক করবে। হয়েছে? সে একটুখানি বাকি। করো। হয়ে গেছে স্যার। ওকে, 9 নম্বর পেজ। গ্রেসির হয়েছে তো? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, 26 sin inverse √3x sin inverse x π/2। তাহলে এটা হবে sin inverse √3x π/2 minus sin inverse x। এটা হবে √3x π/2, এটা মানে হলো cos inverse x। আর cosটাকে আবার sin এ কনভার্ট করা যায় কি করে? sin inverse √1 minus x²। তাহলে দুদিক থেকে sin উঠে গেলে √3x, অ্যাকচুয়ালি উঠে যায় না, এটা হলে এটা সমান এটা হবে।
তাহলে এটা দুদিকে হোল স্কোয়ার করলাম 3x স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানেও কিন্তু নেগেটিভ মানটা বাদ দিতে হবে, কারণ দেখো দুটোর যোগফল π/2 আছে একদম অঙ্কের শুরুতে। দুটো কোণের যোগফল π/2 মানে দুটোই যদি পজিটিভ অ্যাঙ্গেল হয় তবে তাদের সূক্ষ্ম কোণ হবে। 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, 4x স্কোয়ার ইকুয়াল টু 1, x স্কোয়ার ইকুয়াল টু 1/4। তার মানে x এর ভ্যালু প্লাস মাইনাস হাফ। লিখবে x ইজিক্যাল টু মাইনাস হাফ, সমীকরণকে সিদ্ধ করে না। তার মানে অতএব x ইকুয়াল টু হবে হাফ। হয়ে গেলে বলবে 27টা। স্যার হয়ে গেছে। ওকে, এবার 27 পেজ নাম্বার 10। sin inverse x sin inverse y π/3, এটা 1 নম্বর। আর একটা দিয়েছে cos inverse x প্লাস cos inverse y 2π/3। এবার 1 আর 2 যোগ করতে হবে। 1 প্লাস 2 করে পাই। 1 আর 2 যোগ করলে দেখো এরকম আসবে sin inverse x প্লাস cos inverse x sin inverse y প্লাস cos inverse y, এটা হচ্ছে পাই। আচ্ছা, যোগ করলে আর এই দুটো সূত্র আছে, এটা সূত্র হলো π/2, এটা সাজিয়ে লিখলে হবে cos inverse y sin inverse y ইকুয়াল টু পাই। তার এখান থেকে কত আসবে বলো তো? মানে π/2টা ওদিকে গেলে cos inverse x প্লাস sin inverse y পাই মাইনাস π/2। তাহলে এখান থেকে আসবে cos inverse y মাইনাস sin inverse y π/2, এটা 3 নম্বর। আমরা আবার এই এর ইনভার্সের ফর্মুলা অনুযায়ী কি জানি? আমরা জানি, আমরা এটা নিশ্চয়ই জানি যে cos inverse y আর sin inverse y এর যোগফল, এটাও সূত্রানুযায়ী π/2 হয়। 4 নম্বর। এবার 3 আর 4 যোগ করে দাও। 3 নাম্বার প্লাস 4 নাম্বার, 3 আর 4 যোগ করলে এটা হবে 2 cos inverse y, এই দুটো কেটে যাবে আর পাই এটা হবে পাই। π/2 আর π/2 যোগ করলে এটা হবে 2টা ওদিকে গেলে π/2। তাহলে y ইকুয়াল টু cos ইনভার্সটা ওদিকে গেলে cos π/2। cos 90 এর মান কত?
0, ঠিক আছে। এবার এই যে cos এইটাকে নিয়ে এবার আমি বসিয়ে দেবো কোথায়, না 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই, দেখো কি আসছে, sin ইনভার্স x sin ইনভার্স 0 তাহলে এটা হয়ে গেল sin ইনভার্স x, এটা 0 0, তাহলে x ইকুয়াল টু sin পাই বাই 3। তাহলে x এর মান হলো √3/2। তাহলে দুটো মান এলো, একটা হলো x এর মান, পুরনো বইয়ে না এই উত্তরটা ভুল আছে, x এর মান √3/2 আর y এর ভ্যালু 0, এটাই অ্যান্সার হবে। হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। ওকে, 11 অরিত্রা। হ্যাঁ স্যার হয়ে গেছে। 28, এই অঙ্কটা না ব্যাচে বাদ দিয়েছিলাম, কিন্তু সমস্যা হলো এইটা দেখলাম অনেক জায়গায় আছে অঙ্কটা, ax প্লাস সি প্লাস সাইন ইনভার্স bx বাই সি সাইন ইনভার্স x, আর ওটা একটা জিনিস দিয়ে দিয়েছে, বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে এখান থেকে সাইন ইনভার্সের সূত্রটা অ্যাপ্লাই করছি, ax বাই সি √1 মাইনাস bx বাই সি প্লাস bx বাই সি ax বাই সি এর হোল স্কোয়ার। তাহলে দুদিক থেকে সাইন তুলে দেব, এখান থেকে লসাগু করে যোগ বিয়োগ করব, করলে এটা হবে √c স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই সি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা হবে এক্স। তাহলে এখান থেকে আসছে ax সি স্কোয়ার মাইনাস ইকুয়াল টু সি স্কোয়ার এক্স। তো এখান থেকে একটা এক্স কমন নাও, নিলে হবে এ, সব কটাকে বাঁদিকে নিয়ে চলে আসছি, বি স্কোয়ার এক্স স্কোয়ার
সি স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এবার দুটো রাশির গুণফল শূন্য মানে পৃথকভাবে শূন্য, তাহলে এক্স ইজিক্যাল টু 0 একবার হবে, অথবা এ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বি রুট ওভার সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক কাজ করি, বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ারটাকে ঠিক রাখলাম, এটা ওদিকে গেলে সি স্কোয়ার মাইনাস এ রুট ওভার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ারটাকে ঠিক রাখলাম। এবার এটাকে হোল স্কোয়ার করে দাও, এটাকে হোল স্কোয়ার করে দাও, এটা স্কোয়ার করলে হবে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে হবে সি ফোর টু এ সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার সি টু দি পাওয়ার 4 টু এ সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার। যা কাটছে দেখো, এইটার সাথে এইটা কেটে গেল, প্রত্যেকটা থেকে একটা করে সি স্কোয়ার কেটে যাবে, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার টু এ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এইবারে দেখো, এই যে খাতার কোণে লাল কালি দিয়ে গোল করছি দেখো, এই জায়গাটা দেখো, সি স্কোয়ারের ভ্যালু কত, ওই সি স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দেবো, বি স্কোয়ার, তাহলে সি স্কোয়ারের ভ্যালু কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ সি স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এইটা আর এইটা ভুল হলো, কন্ট্রোল জেড জেড, ওরা বি স্কোয়ার আর বি স্কোয়ারটা কেটে যাবে দুদিক থেকে, কোথায় গেল, এই একটা বি স্কোয়ার এই একটা বি স্কোয়ার। আচ্ছা আমি এই সাইডে করে দিচ্ছি, হ্যাঁ এই সাইডে দাগ টেনে করে দিচ্ছি, তাহলে আর অন্য পেজে যেতে হবে না। তাহলে এখান থেকে আসছে টু এ, এটাকে এদিকে নিয়ে নিলাম, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর এদিকে হবে টু এ স্কোয়ার, টু এ কেটে যাবে, ইকুয়াল টু এ, তাহলে এটা হবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসছে, এক্স স্কোয়ার বি স্কোয়ার কেটে গেলে 1, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু আসছে প্লাস মাইনাস 1। তার মানে সমাধানে তিনটে উত্তর এলো, আগে একটা এক্স ইজিক্যাল টু 0 এসেছিল, এটা আসছে এক্স ইজিক্যাল টু 1 আর এক্স ইজিক্যাল টু -1। একটু লেন্দি অঙ্ক, কিন্তু এইটা আমি অনেক জায়গায় অঙ্কটা দেখেছি, অনেক টেস্ট পেপার বা প্রশ্নবিদ্যায় এটা আসছে, যার জন্য এটা করিয়ে দিলাম।
আর একটা অঙ্ক করাবো, সেটা হলো 30-এর দাগের অঙ্কটা, আর কিচ্ছু করতে হবে না এখান থেকে। 30, এটা হয়ে গেলে আমাকে বলবে। এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেল। এটা কিন্তু করে নিলে ভালো করতে, তোমার এটা করে দেওয়াই ছিল ওখানে পুরোটাই। মা, ও মা, হয়ে গেলে বলো। হ্যালো, হ্যালো। স্যার একটু বাকি। করো। করে নাও, আমি একটু 1 মিনিট আসছি।
হ্যাঁ হয়ে গেছে। 30-এর অঙ্কটা আমি ব্যাচেও করাতে ভুলে গেছি, বলতে আমার পুরনো বইয়ে ছিল না তো। 30-এর দাগে দেখো একটা অঙ্ক আছে, আমার মনে হচ্ছে এই অবধি আমার আছে আজকে, ঠিক আছে। এটা হলো নতুন বই একটা বের করেছি। হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের 30-এর দাগে এই অঙ্কটা আছে, এবিসি ত্রিভুজের ট্যান ইনভার্স এত ট্যান ইনভার্স এত ইকুয়াল টু পাই/4, হ্যাঁ ত্রিভুজটির স্যার। হ্যাঁ সমকোণী স্যার, সমকোণী। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। এটাই হ্যাঁ আছে। স্যার। তোমাদের কিন্তু ব্যাচের থেকে বেশি অঙ্ক করালাম, এখানে অনেকগুলো বেছে বেছে করিয়েছিলাম, কিন্তু তোমরা আগ্রহী বলে তোমাদেরকে একটু বেশি করালাম। a প্লাস বি ইকুয়াল টু পাই/4, বাঁদিকেরটা ফর্মুলায় ফেলে দাও। a বাই বি প্লাস সি, সি বাই এ প্লাস বি, 1 মাইনাস a বাই বি প্লাস সি, সি বাই এ প্লাস বি। এবারে ট্যান ইনভার্সটা ওদিকে চলে যাবে, আর এটাকে লসাগু করে যোগ বিয়োগ করছি, তাহলে a ইন্টু এ প্লাস বি, সি ইন্টু বি প্লাস সি, এটা হবে বি প্লাস সি ইন্টু এ প্লাস বি এসি ট্যান পাই/4। এই যদি ত্রিভুজ হয়, এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ, এ কোণের উল্টো দিকের বাহু এ, বি কোণের বি, এটা হলো সি। এটা সমকোণী দেখাতে গেলে কি করতে হবে জানো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার দেখাতে হবে। তাহলে ওপরে গুণ করছি এ স্কোয়ার প্লাস এ বি বিসি সি স্কোয়ার, এ বি এসি বি স্কোয়ার বিসি, আর ট্যান পাই/4 মানে 1। এসি আর এসি কেটে গেল, তাহলে এখান থেকে থাকছে স্কোয়ার এ বি প্লাস বিসি সি স্কোয়ার, এ বি বি স্কোয়ার বিসি, বিসি আর বিসি কেটে গেল, এ বি আর এ বি কেটে গেল। দেখো দুটো স্কোয়ারের যোগফল আর একটা স্কোয়ারের সঙ্গে সমান, তাহলে সঙ্গে সঙ্গে লিখবো ত্রিভুজ এ বি সি সমকোণী। হয়ে গেলে বলবে। আচ্ছা, 1 মিনিট।